নমস্কার, আমি টুটু মণিগিরি। আপনারা রয়েছেন আমার সঙ্গে টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচারের একটি নতুন প্রোগ্রাম হ্যালো সাগরদ্বীপ। আর আমার সঙ্গে রয়েছেন সাগরদ্বীপের প্রথিতযশা লড়াকু এক শিল্পী, কৈশোরে পিতৃবিয়োগ, জীবন অন্ধকারে নেমে যাওয়া, অনিশ্চিত জীবন, বেপরোয়া জীবন, সেখান থেকে নিজেই জীবনের উপলব্ধি খুঁজে পেয়ে, জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়ে আবার আলোয় ফেরা। কখনো তিনি বারে গান করেন, কখনো তিনি রাস্তায় গান করেন, কখনো তিনি ক্যাফে গান করেন, কখনো বা তিনি টিভিতে আসছে, তাকে টিভিতে আপনারা তাকে দেখবেন। তিনি সাগরদ্বীপেরই এক প্রতিভা, ওয়ান অ্যান্ড অনলি সুশোভন মাইতি। সুশোভন, নমস্কার। নমস্কার ম্যাম, কেমন আছো? খুবই ভালো আছি, খুব ভালো কাটছে দিন আপনাদের ভালোবাসায়, খুবই ভালো হয়েছে। আচ্ছা, প্রথমেই আমরা গানে সরাসরি প্রবেশ করব। তো তুমি প্রথমে আমাদের কি গান শোনাবে? গানে গানেই কথা হোক, আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে আমি শুরু করি। বা খুব ভালো। রবীন্দ্রনাথ আসলে কি বলুন তো, ঈশ্বরের সাথে মানুষের আত্মার বন্ধনের বা ঈশ্বরের কাছে পৌঁছে যাবার বোধহয় প্রথম এবং শেষ মাধ্যম হচ্ছে গান। আর সেই গানে একেবারে বোধহয় মানে আমি কাউকে ছোট না করেই বলবো, আমি রবি ঠাকুরের কথা বলবো। হয়তো হতে পারে রবি ঠাকুরের প্রতি আমার কাঙ্গালপনা তীব্রতর রয়েছে, সেই জন্যই হয়তো বলছি। মানে ঈশ্বরের সাথে মানুষের একাত্ম হবার মাধ্যমটাকে বোধহয় রবীন্দ্রনাথ এত ভালো করে তুলে ধরেছেন, সে জায়গায় হয়তো মানে অন্য কারোর কথা ভাবতে পারছি না। এবং আমরা এখন আমারই পছন্দের একটি গান দিয়েই শুরু হবে, যেখানে কিভাবে ঈশ্বরের সাথে আত্মার উপলব্ধি হয়েছে সেরকমই একটি গান আমরা শুনে নেব। চলো শুরু করা যাক। সুশোভন। ক্ষণিক আলোতে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ক্ষণিক আলোতে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমায় দেখিতে পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কে বাত, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যিই তাই। রবীন্দ্রনাথ মানেই বোধহয় আলোয় ফেরা, রবীন্দ্রনাথ মানেই বোধহয় নতুন চিন্তন, রবীন্দ্রনাথ মানেই বোধহয় বাঁচার কথা, রবীন্দ্রনাথ মানেই বোধহয় প্রেরণার কথা, রবীন্দ্রনাথ মানেই বোধহয় আলোয় ফেরা। অবশ্যই আমরা রবীন্দ্র ছিল বলে জেনেছি একটা দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখা যায়, একটা কত সুন্দর দৃষ্টি থাকে একটা মানুষের, কিভাবে জগৎটাকে দেখা যায়, কত সুন্দরভাবে প্রেমকে উপলব্ধি করা যায়। তো আমরা শিখেছি, আমরা নস্টালজিয়া অনুভব করি, আমরা সবসময় তার কথা বলার আগেই নস্টালজিয়া হয়ে পড়ি একদম, যে সেই মানুষটা সাগরের মতো, তাকে শেষ করা যাবে না। একদম একদম ঠিক কথা। তো সুশোভন, আমরা কথা বাড়াবো না, আমরা দ্বিতীয় গানে যাব, কিন্তু তার আগে আমি বলবো টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচারে এসে তোমার কেমন লাগছে
সেটা এক। আর 2 নম্বর প্রশ্ন, এটা আমার নতুন অনুষ্ঠান হ্যালো সাগরদ্বীপ, এবং তুমি আমার সেই অনুষ্ঠানের প্রথম শিল্পী। তোমার এসে কেমন লাগছে ছোট্ট করে? আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি দীর্ঘ অনেক দিন ধরে ভাবছি যে আমি বাড়ি ফিরলে কিভাবে আমি যাব, ওখানে গিয়ে আমি কিভাবে মিট করব। এত সুন্দর একটা যে সংস্থা, এখানে যে এইভাবে সুন্দরভাবে যে শেখানো হচ্ছে, এই চিন্তা ভাবনাটা সাগরদ্বীপে খুব কম সময় করেছে। তো এই যে চিন্তাটা আপনি করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। খুব ভালোভাবে শিখুক সবাই, আপনার গার্ডিয়ানসে যাতে সবাই শিখতে পারে। আমি এটার যে সুযোগ পাচ্ছে তারা খুবই ভাগ্যবান যে তারা এত সুন্দরভাবে শিখতে পাচ্ছে। তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে ম্যাম, আর আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আশা করি আমরা আবারও আগামী দিনে তোমাকে পাবো। এখন আমরা তোমার দ্বিতীয় গানে যাব। কি গান শোনাবে বলো? আমি প্রথম ব্যান্ডের একটা গান মোহিনীর ঘোড়াগুলি থেকে গৌতম চট্টোপাধ্যায়ের পৃথিবীটা নাকি ছোট হতে, গানটা শোনাচ্ছি। কেমন? একদম কথা বাড়াবো না, একদম সরাসরি সুশোভনের গানে প্রবেশ করবো। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা হা। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যায়, নেশা চুরু চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সঙ্গী। আহা হা হা আহা আহা হা, পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটে নয়া ফন্দি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা হা। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি কথা হারিয়ে ফেলছি। আচ্ছা সুশোভন, একটা কথা তুমি আমায় বলো, তুমি ক্যাফে গান করো, তুমি রাস্তায় গান করো, তুমি বারে গান করো, তো তোমার তো রাত হয়ে যায়, ওগুলো সাধারণত রাতে হয়। তারপর ফিরে আসার পরে কি তোমার কেউ থাকেন যে যিনি রান্না করে রাখেন, তুমি খাও বা রেস্ট নাও? সংসারে ঢোকো এরকম কিছু? আসলে আমি একটু সংসার ছাড়া মানুষ, লক্ষ্মী ছাড়া যাকে লক্ষ্মী ছাড়া এক প্রকারে। তুমি জানো রবি ঠাকুর লক্ষ্মী ছাড়া ছেলেদেরই ভালোবাসেন, স্বামী বিবেকানন্দ লক্ষ্মী ছাড়া ছেলেদেরই ভালোবাসতেন। কারণ টাইমে তো কোনো কিছুই হয় না, টাইম মনে হয় আমার টাইমে কোনো কিছু করাটাই একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে। কারণ রাত্রি আস্তে আস্তেই প্রায় 3টে বেজে যায়, তারপরে খাওয়া দাওয়া নিজে রান্না বান্না করে খেতে হয়, তো চলে যায় মোটামুটি। সবার ভালোবাসা তো খেয়ে নিও, বুকটা ভরা থাকে, শুধু পেটটার জন্য একটুখানি থাকে, ওটা ভরে যায়। সত্যি অবাক হয়ে যাচ্ছি যারা পর্দার ওপারে আছো, যারা ভাবো যে জীবনে বোধহয় কিচ্ছু হবার নেই, জীবনটা বোধহয় শেষ হয়ে গেল, বিভিন্নভাবে বিভিন্ন জিনিসে আসক্ত হয়ে পড়ো,
ভাবো বোধহয় ওখানেই মুক্তি, ওখানেই আনন্দ, ওখানেই যন্ত্রণা থেকে পথ পাবার সব। শুনে দেখো, রাত 3টেয় সারা রাত প্রোগ্রাম করে ফিরে আসার পরে নিজে হাতে রান্না করে ঘুমিয়ে পরের দিনে আবার পৌঁছে যেতে হয় তাকে, কখনো রাস্তায়, কখনো ক্যাফেতে, কখনো বাড়ি। লড়াইয়ের আরেক নাম বোধহয় সুশোভন মাইতি। শুরুতেই বলেছিলাম ওয়ান অ্যান্ড অনলি সুশোভন মাইতি, ভুল কিছু কিন্তু বলিনি। আর হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি আপনার সন্তানের প্রতিভা বিকাশ চান বা আপনার নিজের প্রতিভা বিকাশ চান, তাহলে অবশ্যই আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। হ্যালো সাগরদ্বীপ, এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। যদি করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া স্ক্রিনের নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। নাচ, গান, নাটক, আবৃত্তি, একাঙ্ক নাটক, মুখাভিনয়, যা খুশি আপনি করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে অডিশন দিয়ে আসতে হবে। অডিশন মানে একবার একটু চেক করে নেওয়া যে সত্যি সত্যি ক্যামেরার সামনে বসার যোগ্যতা আমাদের আছে কিনা, ব্যাস এটুকুই, আর কিছু না। আমরা চলে যাব পরবর্তী গান। বলো। আমি মায়ের একটা গান গাইতে চাই। আসলে কি বলতো, মানে মা এমন একটি শব্দ, মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ, ছোট শব্দ, মিষ্টি শব্দ, সব থেকে অনুভূতির শব্দ এবং সব থেকে বিরাট আশ্রয় হচ্ছে মা। তো এখন তোমার কাছ থেকে সেই মায়ের গান শুনবো। দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, তন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। রাতের তারা ভোরের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ, অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ। অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই, বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারায় আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। কি বলবো বলো তো, সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। মানে পুরো আসলে মা যেন ঠিক স্পঞ্জের মতো, তাই না? ঠিক লেবুর মতো, মানে তাকে শুধু নিংড়েই যাই আমরা। সে নিজে শেষ হয়ে হয়ে তার সন্তানকে একদম পরিপূর্ণ করে তোলে। আর তোমার ক্ষেত্রে তো সেটা আরো বেশি করে, কারণ তোমার মা সিঙ্গেল মাদার ছোট থেকে, তো সেই মাকে এত সুন্দর করে তুলে ধরলে। আচ্ছা, আমি জানি যে তুমি ইতিমধ্যে আকাশের পর্দায় প্রোগ্রাম করে এসেছো,
সেটা এখনও টেলিকাস্ট হয়নি, হবে। এর আগে এই সাগর থেকে আকাশে পাড়ি দিয়েছিল আমারই ছেলে রিতম তবলায়, আবারও সাগর দ্বীপের ছেলে সাগর থেকে পাড়ি দিচ্ছে আকাশের পর্দায়। কেমন লাগলো এবং কবে টেলিকাস্ট হবে, আমরা কবে দেখতে পাবো তোমাকে পর্দায়? আমি তো ডেট ঠিকভাবে জানি না, তবে আমি ডেট জানিয়ে দেবো সবাই সোশ্যাল মিডিয়াতে। তবে খুবই জার্নিটা খুবই ভালো ছিল, আমি অনেক ভালো কিছু পেয়েছি ওখান থেকে, অনেক কিছু শিখতে পেরেছি, যেখান থেকে আমি কিছুই জানতাম না, যেখানে কিছু কাউকে চিনতাম না। একটা আলাদা ধারণা ছিল ওই জগৎ নিয়ে, যে ওখানে হয়তো কিছু পয়সার বিনিময়ে আদান প্রদান হয় বা অনেক কিছুই ছিল। টিভি আমার কাছে অনেকই একটা দূরের একটা ব্যাপার ছিল, অনেক বড় একটা ব্যাপার। তো সেখানে গিয়ে নয়, ওখানে কোনো রকমের কোনো টাকা পয়সার কোনো মাধ্যম আসেনি। ওখানে ট্যালেন্টের সম্মান দেয়, ওখানে ট্যালেন্টকে বুঝেছে, ওখানে সুযোগ দিয়েছে। আমি তার জন্য আকাশ আর্টের কাছে অসংখ্য, মানে আমি ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না যে এই মঞ্চটা আমাকে দিয়েছে। আর এটা আমার জন্য অনেক বড় কিছু, কারণ রাস্তায় গান করেছি, নিজের ঘাম ঝরিয়েছি, লোকের গালাগালিও শুনেছি, অনেক ধিক্কারও শুনেছি। তারপরে আমার উদ্দেশ্য একটাই ছিল গান করা, গান করে যাওয়া, যতদিন আছি বেঁচে ততদিন গান শুনিয়ে যাওয়া। তো সেখান থেকে আমাকে এই সুযোগটা দিয়েছে ওখানে, যাতে এত মানুষকে শোনাতে পারছি আমি, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আর আকাশ আর্টের কাছ থেকে তো আমি চিরকৃতজ্ঞ যে সে আমাকে এই মঞ্চটা দিয়েছে সবার কাছে পৌঁছানোর জন্য। একদম একদম। এবং তোমার যে লড়াই, মানে সত্যিই সেটা প্রশংসার যোগ্য এবং বর্তমান প্রজন্মের কাছে ইন্সপিরেশন। একটা লক্ষ্যের নাম বোধ হয় সুশোভন। একটা জিনিস বলতে চাই, এই গান গাওয়ার এত পরিশ্রম, একটা সময় আসে যে গলা দিয়ে কথাই বেরোয় না, মানে কথা বলার মতো শক্তি থাকে না। তো তারপরের দিন আবার সেমভাবে যাওয়া, আবার সেমভাবে গান শোনানো, এত চমৎকারভাবে মানুষজন ভালোবাসা দেয় না, আমাকে টান একটা অনুভব করি, যে টানটা আমাকে নিয়ে চলে যায় ওখানে। একদম। আচ্ছা, এখানে একটা কথা বলি, তুমি বারে গান করো, ক্যাফে গান করো, রাস্তায় গান করো, কোনটা তোমায় বেশি টানে? আমার কাছে আমি করেছি, তবে আমার কাছে রাস্তায় দাঁড়িয়ে গান করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ একদম সামনাসামনি মানুষের সাথে কোনো রকমের অ্যাড ছাড়াই আমি সামনে যাচ্ছি এবং আমার গান শোনাচ্ছি, সেখানে আমার গান ভালো লাগছে তবে গান শুনছে। তো এটা আমার কাছে খুবই মোটিভেশান, আমার কাছে খুবই মোটিভেট করে আমাকে, যে আমি নিজেকেই প্রমোশন করছি ওখানে, যাতে আমার নিজের গান মানুষ শোনে, মানুষের কাছে আমি সামনাসামনি যেতে চাই। তো আমি ক্যাফেতেও করেছি, কিন্তু ওখানকার যে অ্যাটমসফিয়ার ওটা আমার ঠিক মনোগত হয়নি, তো তাই জন্য ওখানে আমি করি না খুব একটা। তো আমি রাস্তায় করি, আমাকে রাস্তায় দেখতে পাবে, পার্ক স্ট্রিট, গড়িয়া, পাটুলি, বিভিন্ন জায়গাতে, আর ভালোবাসাতে খুঁজে পাবে। একদম একদম। যে কথা বলছিলাম একটু দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে যারা টিনেজার আছো, আমি বলবো আসক্তি যদি কোনো কিছুতে আসতে হয়, তোমার ভেতরে ঈশ্বর কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন, একেবারে পঙ্গু করে পৃথিবীতে কাউকে পাঠাননি। তুমি চাইলে কবিতা আবৃত্তি রাস্তায় করতে পারো, তুমি চাইলে গান করতে পারো, তুমি চাইলে নাচ করতে পারো, তুমি চাইলে একাঙ্ক নাটক করতে পারো। এতেই আসুক না আসক্তি, না কি বলো? একদম ভালো আসক্তি, যে আসক্তি থেকে আমাদের বিকাশ সম্ভব। আর আমাদের বিকাশটা জরুরি, যতক্ষণ না বিকাশ হবে ততক্ষণ আমরা এই দেশের সেবা করতে পারবো না। তো আমাদের প্রত্যেকটা এই দেশের নাগরিক হিসাবে আমাদের উচিত এই দেশের সেবা করা, তার জন্য দরকার আমাদের জাগ্রত চেতনা, সেটার বিকাশ আমাদের ঘটাতেই হবে। আর সেটা হয়তো ভালোবাসায় সম্ভব, ঘৃণাতে নয়। কাউকে ঘৃণা দিয়ে কাউকে দূরে রাখার মানে নয় তাকে মেরে ফেলা এক প্রকারের। তো ভালোবাসা দিয়ে টেনে নেওয়াটা বুকে মনে হয় আমার ক্ষেত্রে খুবই শ্রেয়, খুবই ভালো। চলো আমরা পরবর্তী গান শুনে নিই। কথা তো মনে হচ্ছে শেষ করতে ইচ্ছে করছে না, তোমার কথা শুনি মনে হচ্ছে। চলো, আমি আমার লেখা একটা গান আমি 2 লাইন শোনাতে চাই, কারণ এটা রিলিজ করেনি, তো এই জন্য আমি 2 লাইনই শোনাচ্ছি গানটা। তো সেই অপরিচিত শহর আর মিথ্যে কথার শহরে যখন হারিয়ে ফেলি নিজেকে, কোনো রাস্তা থাকে না, সেখান থেকে গানের জন্ম হয়েছিল অনেক বছর আগে, সেটা আমি শেয়ার করতে চাই। আমরা শুনবো এবং আমাদের দর্শকরা শুনবেন। আর এক্ষেত্রে একটা কথা বলি, সুশোভন এই শিল্পীদের লড়াই না, আপনি ভাবছেন যে ও টিভিতে একটা সুযোগ হয়ে গেছে ওর সেটেল, না, শিল্পীদের সেটেল বলতে কিছু হয় না, শিল্পীদের লড়াই প্রতিনিয়ত। তাই দর্শকদের, শ্রোতাদের একজন শিল্পীর ক্ষেত্রে ভীষণ 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 প্রয়োজন। সুশোভন আজকের আমার এখানে এসেছেন, তাই সুশোভনের
সুশোভনকে যদি ভালোবাসেন, সুশোভনকে যদি ছড়িয়ে দিতে চান, এরকম একটি প্রতিভা, দুটো তিনটে পর্যন্ত রাস্তায় গান করে, ক্যাফে গান করে ফিরিয়েছে, কখনো ম্যাগি বানিয়ে খায়, আবার পরের দিন দৌড়োয়, এরকম একটি প্রতিভা, এরকম একটি ছেলেকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দিতে চান, তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন, একটু কমেন্ট জানান এবং অবশ্যই শেয়ার করে প্রতিটি মানুষের কাছে ছড়িয়ে দিন। এত কার্পণ্য কিসের? 1 টাকা ব্যয় হবে না এর জন্য আপনাদের। চল। ও শহর, তুমি বলো কেন মিথ্যে কথা বলাও আমায় দিয়ে প্রতিনিয়ত। ও শহর, তুমি বলো কেন মিথ্যে কথা বলাও আমায় দিয়ে প্রতিনিয়ত। ও সত্যির দাম নেই এই গোটা শহরে, শুধু মিথ্যা জমে আছে। কি করার আছে আমি বলছি হেসে, তুমি পালাও পালাও ও শহর। রোজ ঘুম ভেঙে ওঠা আর কিছু খেয়ে কাজে যাওয়া, গিয়ে একরাশ শুধু চিৎকার নিয়ে ফিরে আসি, কত ধিক্কার নিয়ে ঘামে ভেজা শরীরে চিন্তার গভীরে হারিয়ে যাই। নেশা নেশা শুধু দুটি চোখ বুকে নিয়ে একরাশ ক্ষোভ, বলে যাও ও শহর, তুমি বলো কেন মিথ্যে কথা বলাও আমায় দিয়ে প্রতিনিয়ত। ও শহর। ধন্যবাদ। আমরা যারা এই জগতে থাকি তারা দর্শকের কাঙ্গাল, শ্রোতার কাঙ্গাল, ভালোবাসা কাঙ্গাল। এই কাঙ্গালপনা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে থাকবে। সুশোভনের জন্য আমি এতটা ভেবেছি, আপনারা আরেকটু ভাবুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং একটা কথা একদম স্পষ্ট করেই বলছি, আপনারা শিল্পীর খোঁজে ছুটে যান কলকাতা বা নদীর ওপারে, এরকম একটি ট্যালেন্টেড ছেলে থাকতে থাকতে কেন আপনাদের প্যান্ডেলে আমরা সুশোভনের মতো ছেলেদেরকে দেখতে পাবো না? তাই আমি আশা করব আগামী দিনে যেন সাগরদ্বীপের প্যান্ডেলে প্যান্ডেলে সুশোভন বা সুশোভনের মতো আরও যারা আছে তাদের প্রত্যেককে আমরা দেখতে পাই, ঘরের ছেলে, বাড়ির ছেলেকে। তো আজকে কি আরেকটু হবে? আর একটা গান গাইতে চাই, এই গানটা দিয়ে শেষ করব। একদম। আর কি বা দিতে পারি পুরনো মিছিলে, পুরনো ট্রামেদের শাড়ি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, আর সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে। শহরের উষ্ণতম দিনে পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। কি আছে আর গভীর রাতের নিয়ন আলোয় আলোকিত যত রেস্তোরাঁ, সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সব থেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ। পারবো না দিতে ঘাস ফুল আর ধানের গন্ধ, স্নিগ্ধ যা কিছু দু হাত ভরে আজ, ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস তোমায় দিলাম আজ। শহর কবিতার ছবি সবই তোমায় দিলাম আজ।
আর কি বা দিতে পারি পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে। তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম। ওয়াও ওয়াও ওয়াও, ক্যা বাত। আসলে কি বলবো বলো তো, মানে আমি ভাবছি গলা থেকে কি বেরোচ্ছে। মানে তোমার বাবা মানে দিলীপ মাইতি, স্বর্গীয় দিলীপ মাইতি একদম অকালে প্রয়াণ হয়েছে, যার তারই সন্তান আমাদের সুশোভন। মানে দিলীপদা মনে হয় তোমার কণ্ঠে একদম বসে রয়েছেন। বাবাকে কিরকম মিস করো? সে তো বোঝানো সম্ভব নয় বাবাকে কতটা মিস করি। বাবা আশীর্বাদ করছেন, বাবা তোমার সাথে আছেন, না হলে এ অসম্ভব। একদমই, আমি কোনোদিন বাবাকে আলাদা ভাবি না। কণ্ঠ থেকে এগুলো বেরোচ্ছে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, এখন যেন সাগরদ্বীপের প্যান্ডেলে সুশোভনকে আমরা পাই। সুশোভনের অনুষ্ঠান পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসলে ও যেখানেই গান করুক, মাটির টান আলাদা, এটা তার জন্মস্থান, এখানে গান গাওয়ার আলাদা আনন্দ। তাছাড়া সে কেন, পাড়ার ছেলে, বাড়ির ছেলে, সে কেন সুযোগ পাবে না? এবং আপনারাও যদি আপনাদের বিকাশ চান, আপনাদের সন্তানের বিকাশ চান, শ্রুতি নাটক, মুখাভিনয়, একাঙ্ক নাটক, নাচ গান, আবৃত্তি, যা খুশি করতে পারেন হ্যালো সাগরদ্বীপ এই নতুন অনুষ্ঠানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আগামী সপ্তাহে আসছি নতুন কিছু নিয়ে, হ্যালো সাগরদ্বীপ। এবং হ্যালো সাগরদ্বীপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কথা বলছিলাম অন্য কথায় চলে গেছি, বাবাকে কতটা মিস করো? বাবাকে মিস করি, বাবাকে সবসময় আমি অনুভব করি আমার ভেতরে বাবাকে, তাই জন্য হয়তো গান গাইতে পারি আমি, কারণ সেই সাহসটা আমাকে বাবাই দিয়ে গেছিল। আর বাবা আমার ভেতরে সবসময় থাকেন, যার কারণে আমি গাইতে পারি। একদম একদম একদম। তাহলে সুশোভন, আজকে তো আমরা এখানেই শেষ করব। তোমাকে সত্যি ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু আগামী দিনে আবার পাবো তো? অবশ্যই ম্যাম, আমি এরকম তো নয় যে এটা আমার মাটি, এটা আমার সাগরদ্বীপ, আমি সবার কাছে ঋণী। আমি সাগরদ্বীপ সবার পুরো বাসী যতজন আছে আমি সবার কাছে ঋণী। যে বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তখন পুরো গঙ্গাসাগরবাসী আমার বাবার জন্য সবাই এক টাকা হলেও সবাই জড়ো করেছে। সেটা অনেক একটা বড় অঙ্কের টাকায় বাবার চিকিৎসা করানো হয়েছে। হয়তো উনি ঠিক হতে পারেননি, কিন্তু সবাই যে এই যে চেষ্টা, সবার যে এই ভালোবাসা, এই আন্তরিকতা, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমি আমার জীবনে আমি যতটুকু পারবো সাগরের জন্য করার চেষ্টা করব, সাগরবাসীর জন্য করার চেষ্টা করব, আর আমার দেশের জন্য করার চেষ্টা করব। একদম। সকলে ভালো থাকবেন, সুশোভনকে আশীর্বাদ করবেন, এবং হ্যালো সাগরদ্বীপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অপেক্ষা করুন, আসছি আমরা নতুন প্রোগ্রাম নিয়ে আগামী সপ্তাহে। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।